পাচ্ছ এখন স্কুলে প্রচুর স্মৃতিও আছে এখন। তো যতটুকু পেরেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর এই ছিল আমাদের ক্লাস 9 সম্ভবত তখন থেকে আমার ক্লাস। এই রুমটা ওই রুমটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। আর এটা ছিল আমাদের ক্লাস 6 এর মানে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট করব। তো গিয়েছিলাম আমি কিন্তু স্কুল অনেক বছর পর, প্রায় 6-7 বছর পর আবারও সেই স্বাধীনতা দিবসের দিন। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো সেটা। তো আমরা দুজন গিয়েছিলাম। তো যাওয়ার পর কী করলাম কিছু ক্লিপস আমি এখানে অ্যাড করেছি। তো প্রথমেই তোমাদেরকে স্কুলটা একটুখানি ঘুরে দেখালাম। দেখতেই পাচ্ছ সামনে পতাকা উত্তোলন হয়ে গেছে। আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, তো সেজন্য আর সেটা দেখতে পারিনি। আমার স্কুলের নাম বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়, যেখানে আমি 5 to 10 পড়াশোনা করেছি। তো এটা ছিল মাধ্যমিক অবধি আমাদের সময়। তো এখন ক্লাস 11-12 শুরু হয়ে গেছে। 2018 সালে আমি স্কুল থেকে বেরিয়ে গেছি। 2018 সালে আমি যেহেতু মাধ্যমিক দিয়েছি, তো তারপর থেকে স্কুলের সাথে সেরকম কোনো যোগাযোগও নেই। শেষ বছর স্বাধীনতা দিবসটা খুবই ভালো রকমভাবে আমরা সেলিব্রেট করে গিয়েছিলাম। মানে আমাদের স্কুলে এটাই নিয়ম ছিল কি, যারা শেষ বছর মানে ক্লাস 10 তারা কিন্তু পুরোটা অ্যারেঞ্জ করবে। তো আমরা ঠিক সেরকমভাবে অ্যারেঞ্জ করেছিলাম। তার সাথে স্যারও ভীষণ রকমভাবে সহযোগিতা করেছিলেন। প্রায় 7 বছর পর আবার স্কুলে গেলাম। তো আমরা বেশিজন যাইনি, আমরা এই দুজনই গিয়েছিলাম। তো আমাদের স্কুলের অপূর্ব ভিউ যেটা সেদিন লাগছিল সেটা আমি একটু ক্যাপচার করেছি। তো দেখো, এই সেই বারান্দা ক্লাস 8 থেকে 10 অবধি, যেখানে অসংখ্য স্মৃতি রয়েছে। তো যতটুকু পেরেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আর এই ছিল আমাদের ক্লাস 9 সম্ভবত তখন থেকে আমার ক্লাস। এই রুমটা ওই রুমটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। আর এটা ছিল আমাদের ক্লাস 6 এর মানে, যেখানে আমার মনে আছে আমি সকাল 9টার সময় চলে আসতাম ওখানে 5টা বলে। কত স্মৃতি, মানে অনেক বছর পর এখানে এলাম। তো এখানে স্কুলের চারিপাশটা দেখলাম, তো ভীষণ উন্নতি হয়েছে। আমরা যখন ছিলাম 2018 সালে বেরিয়ে গেছি, 17 সাল অবধি এখানে থেকেছি। তো তখন এই জায়গাগুলোর কি অবস্থা ছিল। তো সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পাল্টে গেছে, কিন্তু ফেলে আসা স্মৃতিগুলো হাতছানি দিয়ে আজও ডেকে চলেছে। ক্লাসরুমগুলোর চারি দেওয়ালে যেন লেগে আছে আমাদের সেই ফেলে আসা ছোটোবেলাকার স্মৃতিগুলো। তো স্কুলটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আবেগটুকু নিজেদের মধ্যে আজও রয়ে গেছে। কারণ ছোট থেকে একটু করে বড় হয়ে ওঠা এখান থেকেই। ক্লাস 5 বুঝতেই পারছো যে কতটা ছোট ছিলাম, আর ক্লাস 10 অনেকটাই সময়ের ব্যবধান ছিল মাঝখানে 6টা বছরের। তো সেই ক্লাস 4-এর একটা ভয় মানে ব্যাপার, মনে একটা ভয় নিয়ে কিন্তু স্কুলে পা রেখেছিলাম বাবার হাত ধরে। আজও মনে পড়ে সেই দিনটা। হয়তো খুব স্পষ্টভাবে মনে পড়ে না, কিন্তু আবছাভাবে হলেও সেই দিনটার কথা খুব মনে পড়ে। তো মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। আজও যখন স্কুলের পাশ দিয়ে যাই মনে পড়ে যায় অসংখ্য স্মৃতি, কিন্তু চাইলেই তো আর সব ফিরে পাওয়া যায় না। তাই থেকে যাক সব কিছু স্মৃতি। কেমন ফিল হচ্ছে রে? এই ক্লাসরুমটা তোদের ছিল মনে আছে? এটা আমাদের ছিল, হ্যাঁ ক্লাস 8 এর এটা ছিল। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম। যদি বাইরে দেখি তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। ফোনটা ভাগিস ফেলিসনি? ফোন পড়বে না। তো এই হচ্ছে আমাদের সেই রুম যেখানে আমাদেরকে প্রথম 2 বছর 8 to 10 মানে একটা আলাদাই ফিল। আর এই সেই বারান্দা, এখান থেকে সেই আলাদাই ফিলটা হতো। আর এই ছিল আমাদের একটা ক্লাসরুম, আর এই ছিল রুম, আর এই ছিল দুটো জানালার একটা কানেকশন।